আযাব গজব আমাদের উপরে যেন না আসে, আমরা এগুলো সমর্থন করি না। পুরো জীবন চলে যাবে কিন্তু আল্লাহর আয়াতের ভিতরে পরিবর্তন আমরা পরিবর্তন হইতে দিব না। কথা বলেন ঠিকই না? আল্লাহর আয়াত এই যুগের উলামায়ে কেরাম আপনাদেরকে একটা বিষয়, নারী বিষয়ে সংস্কার সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতেছেন। অনেক মানুষ এটি একটা রাজনৈতিক দ্বন্দ্ব মনে করতেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াত শোনায় দিতেছি, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা। কে বলতেছেন? আল্লাহ তাআলা আলাইকুম, তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যে কিতাবের ভিতরে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা, তোমাদের কানে যখন এই কথাটা যায় আল্লাহর আয়াতকে অস্বীকার করা হইতেছে, ওয়া ইস্তাহজাউ বিহা, আল্লাহর আয়াতকে ইস্তেহজা ঠাট্টা বিদ্রূপ করা হইতেছে, আল্লাহর আয়াতকে পরিবর্তন করা হইতেছে। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযম মিসলুহুম। আল্লাহ বলেছেন, আল্লাহর আয়াতকে যখন অস্বীকার করা হবে, যে মজমায়, যে পার্লামেন্টে, যে আলোচনায় যেখানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হবে, যেখানে আল্লাহর আয়াতকে পরিবর্তন করা হবে, যেখানে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হবে, আল্লাহ বলেন ফালা তাকউদু মাআহুম, তাদের সাথে তোমরা বসিও না। ওয়া ইস্তাহজাউ বিহুম, আল্লাহর আয়াতকে বিদ্রূপ করা হবে, আল্লাহর আয়াতকে পরিবর্তন করা হবে। আল্লাহর ঘোষণা, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসিও না, তাদেরকে সাপোর্ট করিও না, তাদের সঙ্গ দিও না। আল্লাহ বলেছেন যদি করো, ইন্নাকুম ইযা মিসলুহুম, ওই পাপিষ্টরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে ইস্তেহজা বিদ্রূপ করে তারা যেরকম পাপের বোঝা বহন করেছে, তোমরা যদি তাদের সমর্থন করো, তোমরা যদি তাদের সহযোগী হও, আল্লাহ বলেন ইন্নাকুম ইযা মিসলুহুম, তোমাদের অবস্থাও তাদের মতো হবে, তোমরাও তাদের মতো জাহান্নামের অধিবাসী হবে। জোরে করে নাউজুবিল্লাহ। এজন্যই উলামায়ে কেরাম বলতেছেন, নারী সংস্করণ হিসেবে এটা শুধুমাত্র রাজনৈতিক কোনো খেলা নয়। পশ্চিমা বিশ্ব এদেশের ভিতরে চাইতেছে, এখানে এদেশের মানুষকে, সহজ সরল মানুষ কিছু বুঝে না, বারবার শুধুমাত্র একই পেশায় নারী উন্নয়ন, নারী সংস্কার, এগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রিয় ভাইয়ের আমার, কেন বলতেছে? আল্লাহ বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর আগে বলেছিলাম উত্তরাধিকার সূত্রগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অংশগুলো আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো শক্তির অধিকার আছে আল্লাহর আয়াতের ভিতরে পরিবর্তন করার কোনো অধিকার আছে বলেন? এজন্য উলামায়ে কেরাম বলতেছেন, বলা হইতেছে নারী সংস্করণ কমিশনের ভিতরে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, নাউজুবিল্লাহ বলেন। এগুলো উদ্ভট বলে আমাদের সামনে এগুলো আনার কোনো প্রয়োজন ছিল বলেন? কেন আমাদের কাছে আনা হবে এগুলো? এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম উপর আস্থা রাখেন, তাদের উপরে বিশ্বাস রাখেন, আশা করা যায় আল্লাহর উপরে তাকওয়া রাখেন এবং আল্লাহর কাছে দোয়া করেন এই জামানার আল্লাহ তাআলা আমাদেরকে নেফাক থেকে হেফাজত করেন এবং সেই সাথে ঈমানকে হেফাজত করেন এবং সাবেত কদম রাখেন। আমরা নিজেরা আল্লাহর এই দ্বীনের জন্য সহযোগী হই। আল্লাহ বলেছেন ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও মুমিন, আমি তো বলেছি তোমরা আমার দ্বীনের জন্য সহযোগী হয়ে যাও। এই পৃথিবীতে দ্বীনের জন্য তোমার যা প্রয়োজন, জান মাল সবকিছু তুমি উপস্থাপন করো এই দুনিয়ার ভিতরে দ্বীন বাস্তবায়ন করার জন্য, জমিনের ভিতরে আল্লাহ দ্বীন বাস্তবায়ন করার জন্য। তাহমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীজিকে আমি ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছি, আমি এখনো আছি, আল্লাহর দ্বীন এখনো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আছেন, আল্লাহর গায়বী মদদ নুসরত এখনো আসবে। সুবহানাল্লাহ বললেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ভয়ের কোনো কারণ নাই, টেনশনও কোনো কারণ নাই। এই জমিন আমি সৃষ্টি করেছি। ও মুসলমান, ও ইমানদার, তুমি আমার জন্য হয়ে যাও। যত বিপদ বালা মুসিবত ওই কাফের মুশরিকরা তারা বিভিন্ন উপায় অবলম্বন করে তোমাদের সামনে আসতেছে, দেরি নয়, আল্লাহর গায়বী মদদ নুসরত আসবে। ওই সাব্বিত আকদামাকুম, তোমাদের কদম, তোমাদের পথ এবং তোমাদের পাকে আমি ঈমানের অবিচল রাখবো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আজকের এই বিনীত নিবেদন আপনাদের প্রতি, উলামায়ে কেরাম আস্থা রাখেন, এটা কোনো দ্বন্দ্ব নয়, বরং আপনাদের প্রতি, সকলের প্রতি এটা দাবি। আমরা সাধারণ মুসলমান এগুলো কিছু বুঝি না, এই আযাব গজব আমাদের উপরে যেন না আসে, আমরা এগুলো সমর্থন করি না। পুরো জীবন চলে যাবে কিন্তু আল্লাহর আয়াতের ভিতরে আমরা পরিবর্তন হইতে দিব না। কথা বলে ঠিকই না? আল্লাহর আয়াতের ভিতরে, নবীর কোন বিধানের ভিতরে নারী উন্নয়নের জন্য আমরা যেটা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নারীদের যে অধিকার দিয়েছেন পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবে না।
এগুলো আমরা জানিই না অনেক সময়। এর আগে আমি আলোচনা করেছিলাম। সম্মানিত ভাইয়ের আমার, একটু সময় লম্বা নিলাম আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, ক্ষমা করে দিবেন, কিন্তু বলার প্রয়োজন ছিল, আমি বললাম। এই মুহূর্তে আল্লাহর উপরে আস্থা রাখেন, আল্লাহর কাছে দোয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথা বললেন, আল্লাহ এই জামানের ভিতরে আমি ইমানকে হেফাজত করো, নেফাক থেকে হেফাজত করো। আল্লাহ ওই ইমানদারদের এই জামানায় যে ইমানদারকে তুমি হযরত মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পৃক্ত করবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সম্পৃক্ত করবে, সেই ঈমান আমাদেরকে দান করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে, আল্লাহ তাআলা নিফাক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সেই সাথে খাঁটি মুমিন মুত্তাকি দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করুন। জুড়ে বলেন আমিন।